সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের আজকের আয়োজনে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের এই আয়োজনে ইসলামী দর্শন নিয়ে আমরা একটি বিশেষ আলাপের আয়োজন করেছি। এই আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক শ্রদ্ধেয় বুরহান উদ্দিন। বুরহান ভাইকে শুরুতেই আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ইসলামী দর্শন নিয়ে আমরা যখন আলাপ করতে যাই, নানাবিধ প্রশ্ন আমাদের সামনে আসে। ইসলামী দর্শন বলে আদৌ কোনো কিছু সম্ভব কিনা, ইসলামী দর্শন নিয়ে আলাপ করা যেতে পারে কিনা, ইসলামী দর্শনের উৎপত্তি কোথায়, কিংবা আজকের দুনিয়া ইসলামী দর্শনের প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু, এ নিয়ে নানাবিধ প্রশ্ন, নানাবিধ তর্ক, নানাবিধ আলাপ আমাদের সামনে হাজির আছে। সেই বিষয়গুলোকে সামনে রেখে আজকে আমরা এই আলাপ করার চেষ্টা করব। আমরা একই সাথে কিছু প্রশ্ন নিয়ে আগাবো যেগুলো এই সময় বহুল চর্চিত, আলোচিত এবং বিভিন্ন মহলে যা নিয়ে নানাবিধ কথাবার্তা চলমান আছে। এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় অতিথির নিকট চলে যেতে চাই এবং শুরুতেই ভাইকে আমি যে প্রশ্নটি করতে চাই, যেহেতু আমরা ইসলামী দর্শন নিয়ে আলাপ করব, তো শুরুতেই যে প্রশ্নটি সামনে আসে যে ইসলামী দর্শনের উৎপত্তি ঠিক কোথা থেকে এবং ইসলামী দর্শন বলে আদৌ কোনো কিছু সম্ভব কিনা, আপনি বিষয়টিকে কীভাবে দেখেন? মুসল্লা ভাইকে ধন্যবাদ আমাকে আজকের এই আয়োজনে দাওয়াত দেওয়ার জন্য। তো যদি আপনার প্রশ্নের আলোকে শুরুতেই ইসলামী দর্শনের উৎপত্তি কীভাবে হলো, যদি এই প্রশ্নের উত্তরে আসি, আসলে ইসলামী দর্শন নামক যে পরিভাষাটি, এই পরিভাষাটি মূলত আধুনিক সময়ে উদ্ভাবিত হয়েছে। আমরা যদি এর ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে দেখা যায় যে ইসলামী সভ্যতার জ্ঞানগত ধারার মধ্যে নবম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত জ্ঞানের মৌলিক মানুষকে বোঝানো হয়ে থাকে। এখানে ইসলাম শব্দটি মূলত একটি আসলে সময়কালকে বোঝায়। এখানে ইসলাম দিন অর্থে না। বিশ্ব সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে এক এক সময় এক এক সভ্যতা আসলে বিশ্বকে শাসন করেছে কিংবা বিশ্বের বিভিন্ন অঞ্চলকে নিয়ন্ত্রণ করেছে। যেমন গ্রিক সভ্যতা একটি সময়কাল পর্যন্ত জ্ঞান ও চিন্তাগতভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল। এরপর হেলেনিস্টিক যুগের সূচনা হয়। এরপর আমরা ইসলামী সভ্যতার যুগের সূচনা দেখতে পাই। বিশেষ করে সপ্তম শতাব্দী কাল থেকে মুসলমানগণ এক অর্থে বলতে গেলে মামুর দুনিয়া বলতে যেটা বোঝায় বা সভ্য দুনিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জ্ঞানগত একটি ধারা তৈরি করে। এর মধ্যে যেমন শরঈ জ্ঞান রয়েছে, এর পাশাপাশি হিজরি দ্বিতীয় শতাব্দীতে বাইতুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য অঞ্চলের জ্ঞানগত চিন্তা ও অভিজ্ঞতাকে হিকমা নাম দিয়ে আরবি ভাষায় অনুবাদ করা শুরু হয়। তো এই অনুবাদ আকলি জ্ঞানের ক্ষেত্রে নতুন একটি মাত্রা যুক্ত করে দেয়। এই সময় থেকে নিয়ে আসলে অষ্টাদশ শতাব্দীকাল পর্যন্ত উৎপাদিত আকলি জ্ঞানকে মূলত আমরা ইসলামী দর্শন বলে অভিহিত করে থাকি। যেমন গ্রিক দর্শন বলতে আমরা কি বুঝি? গ্রিক দর্শন বলতে আমরা আসলে গ্রিক সভ্যতার সময়কালে উৎপাদিত যে জ্ঞান, যে চিন্তা, সেটাকে আমরা আসলে গ্রিক দর্শন হিসেবে চিনে থাকি। একইভাবে ইন্ডিয়ান ফিলোসফি বা ইন্ডিয়ান বা ভারতীয় দর্শন বলতে আমরা ভারত যেই সময়ে প্রভাবশালী ছিল সেই সময় উৎপাদিত যে জ্ঞান ও চিন্তা, সেই সময়কালকে আমরা বুঝে থাকি। একইভাবে ইসলামী সভ্যতায় উৎপাদিত আকলি জ্ঞানের যে ভাণ্ডার, এই ভাণ্ডারকে আমরা ইসলামী দর্শন বলে থাকি। এখানে ইসলামী দর্শনের মধ্যে যে ইসলাম, সেটা দিন অর্থে নয়, এটা আসলে মূলত সভ্যতা অর্থে এসেছে। তবে অনেকে এটাকে কেউ কেউ ভিন্ন নামে অভিহিত করার চেষ্টা করেছেন। যেমন কেউ কেউ এটাকে আরব ফিলোসফি বলে থাকে, কেউ আবার এটাকে আরবি ভাষার দর্শন বলে থাকেন। তবে দিন ইসলাম, এই যে ইসলামী সভ্যতা, এই সভ্যতার মূল উপাদান হওয়ার কারণে এবং এই দিন কর্তৃক বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত সভ্যতার মধ্যে অন্যান্য দিনে যারা বিশ্বাসী ছিল তারাও এই জ্ঞান ও চিন্তাগত উৎপাদন অংশগ্রহণ করার কারণে ইসলামী সভ্যতায় তৈরিকৃত জ্ঞান ভাণ্ডারকে বোঝানোর জন্য মূলত এই পরিভাষার ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটু পূর্বেও আমি উল্লেখ করেছি যে মূলত আধুনিক সময়ে এসে এই পরিভাষাটির উৎপত্তি হয়। আজ থেকে 500 কিংবা 600 বছর পূর্বেও বা ক্লাসিক্যাল যুগে আমরা এই পরিভাষা কিন্তু আসলে আমাদের লিটারেচারে পাই না। শুধুমাত্র শাহরাস্তানির তার যে রচিত বিখ্যাত গ্রন্থ, আপনি জানেন মিলাল ওয়ান নিহাল, এটা এক অর্থে বলতে গেলে বিশ্বের যে বিভিন্ন ফিলোসফিকের ধারা,
এটার ইতিহাস সংক্রান্ত একটি গ্রন্থ। এই গ্রন্থে তিনি সর্বপ্রথম ফালাসিফতুল ইসলাম নামে এই পরিভাষাটা তিনি ব্যবহার করেন। এর অর্থ হচ্ছে ইসলামের দার্শনিকগণ। তিনিও ইসলামী সভ্যতার সময়কালে তৈরি হওয়া দার্শনিকদেরকে বুঝিয়েছেন এই পরিভাষার মাধ্যমে। যেমন ফালাসাফাতুল ইউনান অর্থ হচ্ছে গ্রিক দার্শনিকগণ। এর অর্থ হলো গ্রিক সভ্যতার সময়ে জ্ঞান ও চিন্তা উৎপাদনে অংশগ্রহণকারী দার্শনিকগণ। এখানে আসলে দর্শন বলতে কি বোঝায়? দর্শন হলো কোনো ধরনের অথরিটি কিংবা জ্ঞানের দিনের অধীনে না থেকে সমগ্র সৃষ্টি জগৎকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা। এটা একজন মুসলমানও করতে পারে, আবার এটা একজন হিন্দু বা খ্রিস্টান সেও করতে পারে। আর যদি এটা ইসলামী সভ্যতার অন্তর্গত ব্যক্তিগণ করে থাকেন, আমরা সেটাকে আসলে ইসলামী দর্শন বলে অভিহিত করে থাকি। আমরা যদি জ্ঞানের ইতিহাসের দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে জ্ঞান মূলত এক সভ্যতা থেকে অন্য সভ্যতায় রূপান্তরিত বা স্থানান্তর হয়ে থাকে। একটি সভ্যতা যখন জ্ঞান ও চিন্তা উৎপাদন করতে অক্ষম হয়ে পড়ে কিংবা অন্য কোনো সভ্যতা সামনে চলে যায়, তাহলে দেখা যায় যে অন্য অন্য সভ্যতার জ্ঞান ভাণ্ডারও তার দখলে চলে যায়। এটা আসলে বিশ্বের ইতিহাস বা সভ্যতার ইতিহাস, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেমন বর্তমানে জ্ঞান ও চিন্তার ঝান্ডাকে আজকে পাশ্চাত্য সভ্যতা বহন করে চলছে। এই কারণে পাশ্চাত্য সভ্যতার মধ্যকার সৃষ্ট জ্ঞানকে আমরা পাশ্চাত্য দর্শন বলে আখ্যায়িত করে থাকি। যেমন কয়েক শত বছর পরে যদি অন্য কোনো সভ্যতা সামনে চলে আসে, তাহলে জ্ঞান, গবেষণা ও চিন্তা পদ্ধতি সেই সভ্যতার হাতে চলে যাবে, আর এর ঝান্ডাবাহী হয়ে তারা আসলে কাজ করবে। তো এটা আমাদের সামনে স্পষ্ট হলো আসলে যে ইসলামী দর্শনের উৎপত্তির যে জায়গাটা, একই সাথে ইসলামী দর্শন সম্ভব কিনা এটা আমাদের সামনে স্পষ্ট হলো। তো এখানে আমরা আরেকটা নতুন তর্কের জায়গা দেখি। ইসলামী দর্শনকে অনেকেই কোরআন এবং সুন্নত বিরোধী একটা জ্ঞান হিসেবে হাজির করতে চান। যেমন এটা খুবই প্রচলিত একটা বয়ান যে ইসলামী দর্শন বা ইসলামের সাথে দর্শনের কোনো সম্পর্ক নেই, কোরআন এবং সুন্নতে দর্শনের কোনো অংশ নেই, বা এটা কোরআন সুন্নত বিরোধী একটা ব্যাপার। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন, এবং কোরআন এবং সুন্নতের সাথে ইসলামী দর্শনের সম্পৃক্ততা ঠিক কতটুকু? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যদি সভ্যতার ইতিহাস দেখি, তাহলে দেখতে পাই যে প্রতিটি সভ্যতার কেন্দ্রেই কিছু মৌলিক উপাদান রয়েছে, যা এই সভ্যতার গঠনে আসলে অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। আর এই মৌলিক উপাদানসমূহ দার্শনিক ও চিন্তাগত কাজকে প্রভাবিত করে থাকে। আর ইসলামী সভ্যতা হলো এমন এক সভ্যতা যা আসলে ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সভ্যতার প্রতিষ্ঠাতা হলেন হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে। মূলত ইসলামী সভ্যতা সুন্নতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলশ্রুতিতে আমরা যদি দেখি, তাহলে দেখা যায় যে এই সভ্যতার মধ্যে তৈরি হওয়া সকল কিছুর সাথে কোরআন ও সুন্নতের সরাসরি সম্পর্ক আমরা দেখতে পাই। এই অর্থে দার্শনিক কর্মকাণ্ড কিংবা দার্শনিক যে চিন্তা বা তাফাক্কুরের সাথে কোরআন ও সুন্নতের সম্পর্ক রয়েছে। আর এই সভ্যতার বড় বড় দার্শনিকগণের সকলেই মুসলমান। অমুসলিম দার্শনিকও রয়েছেন, কিন্তু কিন্দি, ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ, ফখরুদ্দিন রাজি সহ তাফতাজানি, এরকম বড় বড় যারা চিন্তাবিদ এবং দার্শনিক রয়েছেন, তারা কিন্তু সকলেই মুসলমান। এরা একই সাথে ওই সময়ের বড় বড় মুতাকাল্লিমও ছিলেন। এই অর্থে ইসলামের সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে। তবে এই দার্শনিক ধারার মধ্যে অবস্থান করার অন্যতম শর্ত হলো এই ধারার মৌলিক বিষয়সমূহের উপর ভিত্তি করে গবেষণাকৃত যে উপাদান রয়েছে, সেই উপাদানসমূহ সম্পর্কে জ্ঞান উৎপাদন করার জন্য মুসলমান হওয়া শর্ত নয়। কোরআন ও সুন্নতকে একটি মূলনীতি হিসেবে ধরে সেই মূলনীতির আলোকেই গবেষণা করতে হবে। আসলে দর্শনে এমন কোনো দরা বাঁধা নিয়ম নেই। এই কারণে এটা দ্বীন ইসলামের দর্শন নয়। এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ইসলামী দর্শন বলতে দ্বীন ইসলামের দর্শন বোঝায় না। দ্বীন ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত সভ্য জগতে উৎপাদিত দর্শনের ভাণ্ডার, এটাকে এইভাবে আমরা সারাংশ করতে পারি। আগের যে প্রশ্নটা, এই জায়গা থেকে আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি এসে হাজির হয় যে কোরআন এবং সুন্নতের সাথে ইসলামী দর্শনের সম্পর্কের জায়গাটা কেমন হবে। এবং আমার মনে হয় যে একটা বড় তর্কের জায়গা যে আছে, আসলে ইসলামী দর্শন এবং কোরআন এবং সুন্নতের বিরোধী যে অবস্থানটা, এটা আর থাকে না। কারণ এখানে ইসলামকে আসলে আমরা কোনো ধর্মের লেন্সে দেখব না, কোনো একটা সভ্যতার জায়গা থেকে ইসলামী সভ্যতা হিসেবে পর্যালোচনা করব। তো এই প্রশ্নটা যখন আমরা মোকাবেলা করি এবং প্রথম প্রশ্নের জায়গা থেকে যদি আমরা কথা বলি, উৎপত্তি ও ক্রমবিকাশের জায়গাটা যখন আমরা বুঝলাম,
বা ইসলামী সভ্যতার ক্ষেত্রে ইসলামী দর্শন এবং কোরআন ও সুন্নতের সম্পর্কের জায়গাটা যখন বুঝলাম, তখন যে প্রশ্নটা এসে হাজির হয় যে সে সময় উল্লেখযোগ্য দার্শনিক আসলে কারা ছিলেন, বা তাদের উল্লেখযোগ্য কাজগুলো কি ছিল, তারা কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। প্রথমত সেই সময়ে দার্শনিক জ্ঞান আসলে অনেক বিস্তৃত অর্থে ছিল। মানে আমরা এখন দর্শনকে যে তো সংকীর্ণ অর্থে বুঝে থাকি, আসলে সেরকম ছিল না। দর্শন অনেক বিস্তৃত অর্থে ব্যবহৃত হতো। আধুনিক সময়ে কোনো একটি বিষয়ে তাত্ত্বিকভাবে আসলে চিন্তা করাটাকে আমরা দর্শন বলে আখ্যায়িত করে থাকি। এই কারণে যেমন সমাজের দর্শন, রাষ্ট্রের দর্শন, হিউম্যান ফিলসফি বা মানুষের দর্শন, এই ধরনের নাম আমরা শুনতে পাই। তো ক্লাসিক সময়ে জ্ঞানের সকল শাখায় আসলে ফিলোসফি বা দর্শনের অন্তর্ভুক্ত ছিল। ইসলামী সভ্যতায় জ্ঞানের শাখা যদি আমরা দেখি, তাহলে এটা মৌলিক দুইটি শাখায় বিভক্ত। একটি হলো সরাসরি শরীয়তের সাথে সম্পর্কিত জ্ঞান, যেটাকে আমাদের ধারায় শরঈ জ্ঞান বলে অভিহিত করা হয়ে থাকে, যেমন তাফসির, ফিকা, কালাম, তাসাউফের মতো যে ডিসিপ্লিনগুলো আছে, এগুলা কুরআন ও সুন্নতকে বুঝার জন্য আসলে তৈরি হয়েছে। অর্থাৎ কোরআন এবং সুন্নতকে কীভাবে বুঝবো, মূলত এর জন্যই এই জ্ঞানগুলার তৈরি। অপর একটা ডিসিপ্লিন আছে, সেটা হচ্ছে যেমন ইলমুল আলাত বা ইলমুল উপাদান বা জ্ঞান, উপাদানের সাথে সম্পৃক্ত জ্ঞান, যা এই সকল জ্ঞানকে বুঝার জন্য সরাসরিভাবে সাহায্যকারী জ্ঞান হিসেবে ভূমিকা পালন করে। যেমন আরবি ভাষা, এটা কি? এটা মূলত এই যে জ্ঞানের কথা বললাম, ফিকের কথা বললাম, কালামের কথা বললাম, তাসাউফের কথা বললাম, এই জ্ঞানসমূহকে বুঝার জন্য মূলত এই ইলমুল আলাতটা কাজ করে থাকে। দ্বিতীয় যে গ্রুপ, দুইটা গ্রুপের দ্বিতীয় যে গ্রুপ, সেটা হচ্ছে দার্শনিক জ্ঞান। আমাদের অভিজ্ঞতা এবং আমাদের নিরীক্ষণের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারি এমন সকল উপাদানকে নিয়ে গবেষণা করে থাকে, এবং এই গবেষণার নির্দিষ্ট একটি পন্থা বা মেথড আছে। আসলে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মেথড। এই মেথড আসলে শুরু হয় অ্যারিস্টটল থেকে, এরপর ইতিহাসের বিভিন্ন বাঁক অতিক্রম করে একটি অবস্থানে এসে পৌঁছেছে। এর মধ্যে যেমন ফিজিক্স, জুওলজি, বোটানি, মেটেরোলজি, মিনারোলজি, নিউরোলজি, এরপর হচ্ছে যেমন ইবনে সিনার বিখ্যাত কাউন ওয়াল ফাসাদ, সৃষ্টি ও ধ্বংস বলে আমরা যেটাকে জানি, এই সংক্রান্ত যে জ্ঞানগুলো আছে, অর্থাৎ এক অর্থে বলতে গেলে জিহিনি ও ফিজিক্যাল জগতে বিদ্যমান রয়েছে এমন সকল জ্ঞানকে নিয়ে আসলে দর্শন গবেষণা করে থাকে। ফলশ্রুতিতে এই যে দার্শনিক ধারা, এই দার্শনিক ধারার আলোচ্য বিষয় ও সমস্যাসমূহ আসলে কি, আসলে এক অর্থে বলতে গেলে আজকে যে সমস্যাগুলো, এটা সেই সময়েও ছিল। যেমন আজকে জুওলজির যে আলোচ্য বিষয়, সেই সময় জুওলজির আলোচ্য বিষয় একই ছিল। তবে হ্যাঁ, এই ধারাকে যে বিষয়টি অন্য ধারা থেকে আলাদা করে থাকে, বা অবশ্যই কিছু বিষয়ে যা আলাদা করে, সেগুলো আসলে কি? সেগুলো হলো মূলত, যেমন মনে করেন আমরা নফস থিওরি হিসেবে আখ্যায়িত করে থাকি, যেটা ক্লাসিক সাইকোলজিতে, এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বে, মেটাফিজিক্স, আখলাক ও রাজনীতিতে আমরা এই ভিন্নতা দেখতে পাই। এই ক্ষেত্রে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ একটি অন্টোলজিক্যাল চিন্তা গড়ে উঠেছে। যেহেতু এই জ্ঞানগুলোকে যারা তৈরি করেছেন তারা মুসলমান ছিলেন, তারা চাইতেন যে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হোক, তাওহীদের যে মূলনীতি এর সাথে সঙ্গতিপূর্ণ হোক। তো মুসলিম চিন্তাবিদগণ অন্টোলজির উপর স্বতন্ত্র একটি চিন্তাকে দাঁড় করিয়ে থাকেন। আধুনিক সময়ে এসে আমরা যে উদ্গত সমস্যা যেটা জ্ঞানের ক্ষেত্রে দেখতে পাই, সেটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করা। এটা আসলে মূলত ব্রিটিশ একাডেমির তৈরি করা একটা বিষয়। তারা বিজ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করেছে কিসের ভিত্তিতে? তাদের কথা হচ্ছে যে না, মেটাফিজিক্স বিজ্ঞান না, এই জন্য কি এটা আসলে আর জ্ঞানের মধ্যে পড়ে না। এইভাবে তারা মেটাফিজিক্সকে জ্ঞান থেকে আলাদা করেছে। তো এই সময় আসলে আমরা আমাদের ইসলামী সভ্যতায় দার্শনিক ধারা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ধারা। এত বেশি পরিমাণে দার্শনিক আসলে ছিলেন, যেটা এখানে যদি আমি শুধু নামই বলি হয়তো আধা ঘন্টা নাম বলতে হবে, এত পরিমাণে ছিলেন। যেমন এটা কিন্দি থেকে শুরু হয়েছে, ফারাবির মাধ্যমে আসলে ইসলামী দর্শনে একটা পরিপূর্ণ একটা দার্শনিক ধারায় পরিণত হয়। এরপর এই ধারাকে যিনি একটা সমৃদ্ধ ভাণ্ডারের মাধ্যমে একটা শক্তিশালী ধারায় রূপান্তরিত করেন, তিনি হচ্ছেন ইবনে সিনা।
যেমন একটা কথা আছে এরকম যে আশআরি ধারায় গাজালি এবং ফখরুদ্দিন রাজির যে সম্পর্ক, অর্থাৎ গাজালি যেটা করতে চেয়েছেন ফখরুদ্দিন রাজি সেটাকে পূর্ণতা দান করেছেন, একইভাবে আসলে ফারাবি যেটা করতে চেয়েছেন ইবনে সিনা সেটাকে পূর্ণতা দান করেছেন। এমনকি আপনি জানেন ইবনে সিনার সমসাময়িক হচ্ছে আমাদের খুব বিখ্যাত আল বিরুনি। যেমন আল বিরুনি এতটাই বিখ্যাত ছিলেন, তার সময়টাকে বলা হয় আল বিরুনির সময়কাল। এরপরে হচ্ছে সেই সময় আরও অনেক চিন্তাবিদ দার্শনিক ছিলেন, যেমন এর মধ্যে আল জাহাজ খুব বিখ্যাত। এরপরে হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি থেকে শুরু করে নাসিরুদ্দিন তুসি, এরপরে হচ্ছে আরও অন্য অন্য অনেক দার্শনিকের কথা বা নাম এখানে আসলে স্বতন্ত্র আলোচনার টপিক। হ্যাঁ, এটা আসলে একটা স্বতন্ত্র আলোচনার টপিক, কারণ আমাদের দার্শনিকগণ বা চিন্তাবিদগণ যে এত পরিমাণ ডাইমেনশনাল, এটা আসলে তাদেরকে না পড়লে কখনো বোঝা সম্ভব না। যেমন মনে করেন, আপনি হয়তো জানেন ফুয়াদ সেজগিন, উনি তার একটা গ্রন্থে বলতেছেন যে আমি পাশ্চাত্যে অনেক গবেষণা করেছি, কিন্তু আমাদের আল বিরুনির মতো, ফখরুদ্দিন রাজির মতো, ইবনে সিনার সমসাময়িক কোনো চিন্তাবিদ বা দার্শনিককে আমি পাশ্চাত্য জ্ঞানে বা ধারায় বা পৃথিবীর কোনো সভ্যতাতে আমি পাই নাই। তো আমাদের চিন্তাবিদগুলো এত ডাইমেনশনাল ছিলেন। এটা আসলে একটা অসাধারণ ব্যাপার যে মানে আমাদের দার্শনিকদের আলাপ যখন আমরা করতে যাই, ওনাদের চিন্তার জায়গাটা, ওনাদের বহুমাত্রিক যে অবস্থানটা, এটা আমাদের সামনে অনেক বড় একটা ব্যাপার হয়ে ফুটে ওঠে। তো আমরা দেখি যে ইসলামী সভ্যতার পতন পরবর্তী সময়ে এসে বা বিগত 300-400 বছর যাবৎ পাশ্চাত্যের জ্ঞানের ধারা বা ব্রিটিশ একাডেমি এখন জ্ঞানের ক্ষেত্রে বিজয়ী শক্তি, তাদের বয়ানি সব জায়গায় প্রতিষ্ঠিত। তো এই যে তাদের একটা সর্বগ্রাসী ঢেউ শুরু হইল, তাদের যে জ্ঞানতাত্ত্বিক প্রভাব শুরু হইল, তাদের জ্ঞানতাত্ত্বিক যে প্রভাব, তো এর ফলে ইসলামী দর্শনের যে বোঝাপড়া, এক্ষেত্রে কি কি সংকট হয়েছে বলে আপনি মনে করেন? তো আসলে এখানে মানে মডার্ন যে সিভিলাইজেশন বা আধুনিক সময়ে এসে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আসলে। কারণ এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে তারা জ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করে ফেলেছে। এটা আসলে ব্রিটিশ একাডেমিয়ার সবচেয়ে বড় জ্ঞানের জন্য জ্ঞানের প্রতি একটা ষড়যন্ত্র। তো আলাদা করে তারা একটা ধারা তৈরি করেছে। মেটাফিজিক্সকে বিজ্ঞান হিসেবে এখন আর ধরা হয় না। ক্লাসিক্যাল যুগে মেটাফিজিক্স মূলত একটি বিজ্ঞান ছিল, আধুনিক যুগে এসে এটাকে বিজ্ঞান নয় এই বাহানা দিয়ে মেটাফিজিক্সকে বিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়েছে। যেমন মনে করেন সাইকোলজিকে তারা একটা শুধুমাত্র জ্ঞান হিসেবে উল্লেখ করে, অথচ সাইকোলজির ক্ষেত্রে যে রুহের যে বিষয়টা, এটার যে মেটাফিজিক্সের দরজাকে উন্মোচিত করে কি রুহ, এখন রুহকে বাদ দিয়ে কি আসলে সাইকোলজিকে একটা জ্ঞান হিসেবে উল্লেখ করা সম্ভব? মোটেও সম্ভব না। তো বর্তমান সময়ে আমরা যেটা দেখি, ওয়েস্টার্ন সায়েন্সের মূল বিষয় কি? এক্সপেরিমেন্ট, এরপর হচ্ছে ফলসিফিকেশন বা নিরীক্ষণ, পর্যবেক্ষণ, এগুলোই হচ্ছে কি বর্তমান বিজ্ঞানের ভিত্তি। এগুলোকে ভিত্তি হিসেবে ধরার কারণে যে সকল বিষয়কে এর মাধ্যমে বোঝা যায় না, সেগুলোকে আসলে তারা বিজ্ঞান মানে জ্ঞান হিসেবে আর বিবেচনা করে না। তো এটা একটা বড় সমস্যা, অর্থাৎ মেটাফিজিক্সকে বাদ দেওয়া। এক কথায় সংক্ষেপে বলতে গেলে ইসলামী দর্শন বললে কেউ কেউ দিন ইসলামের দর্শন বুঝে থাকেন। আসলে বিষয়টি এমন না। দিন ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত সভ্য জগতে মুসলিম ও গায়রে মুসলিমদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরিকৃত জ্ঞানের একটি ধারার নাম হচ্ছে আসলে ইসলামী দর্শন। দ্বিতীয়ত, মাঝে মাঝে কেউ কেউ ইসলামী দর্শনের নাম শুনলে মনে করে থাকে যে এরা আসলে ইসলামকে একটা দর্শন হিসেবে, দার্শনিক ধারা হিসেবে প্রতিষ্ঠিত করতেছে। আসলে বিষয়টা মোটেও এরকম না। এটা আসলে তারা ভুল বুঝে এরকম একটা বিষয় বলে থাকে। মূলত দিন ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত সভ্যতায় উৎপাদিত একটি জ্ঞান হওয়ার কারণে আমরা এটাকে ইসলামী দর্শন বলে আখ্যায়িত করে থাকি। আমরা এটাকে অ্যারাবিক ফিলোসফি বা আরব দর্শন বলতে পারি না, কারণ এখানে বিভিন্ন ভাষায় গ্রন্থ রচিত হয়েছে, শুধুমাত্র আরবি ভাষায় না। তবে হ্যাঁ, এই শাখায় যেহেতু আরবি ভাষা জ্ঞানের ভাষা, সবচেয়ে বেশি গ্রন্থ আরবি ভাষায় রচিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মূল প্রবলেমটা এখানেই যে আসলে বিজ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করার কারণে একটা ভয়াবহ সংকটে আমরা নিপতিত হয়েছি। আর এটা মূলত শুরু হয় ইবনে সিনার যে মেটাফিজিক্স, আপনি জানেন তার বিখ্যাত যে মেটাফিজিক্সের গ্রন্থ, এই গ্রন্থটাকে এক অর্থে বলতে গেলে এ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলার কারণে, জ্ঞান থেকে আলাদা করার কারণে। কারণ ফিজিক্স ছাড়া মেটাফিজিক্স হতে পারে না, আবার মেটাফিজিক্স ছাড়া ফিজিক্স হতে পারে না। কিন্তু ওয়েস্ট
ফিজিক্সকে আজকে কিসের জন্য? শুধুমাত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা উপায় হিসেবে ব্যবহার করে থাকে। তো এটা একটা বড় প্রশ্ন, আসলে সংক্ষেপে এরকম বলা যায়। এই বিষয়টা আসলে আমরা ক্লিয়ার হলাম যে ইসলামী দর্শনের এই যে আধুনিক সময়ে এসে ইসলামী দর্শন যে সংকটের সম্মুখীন হয়েছে বা পাশ্চাত্যের জ্ঞানতাত্ত্বিক প্রভাবের কারণে যে সমস্যাগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে, তো এখানে আরেকটা বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় যে পাশ্চাত্যের জ্ঞানের এখন একটা ঢেউয়ের কারণে এখন এমন একটা ধারণা তৈরি হয়েছে যে পাশ্চাত্যের জ্ঞানই শেষ কথা, বা আমরা এখানে নানা ভাষায় আমরা কোনো কোনো জায়গায় এটাকে সভ্যতার সমাপ্তি, অনেক ক্ষেত্রে জ্ঞানের সমাপ্তি এই ধরনের নামেও শুনছি। তো এই জায়গা থেকে আপনার দৃষ্টিতে মানে বর্তমান সময়ে এসে ইসলামী দর্শনের কোনো প্রযোজ্যতা আছে কিনা, বা এই সময়ে সেটা আদৌ প্রাসঙ্গিক কিনা, নাকি এটা শুধুমাত্র অতীতের একটা মেমোরি হিসাবে আমাদের সামনে থাকবে? আসলে আপনার এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এমনকি এই প্রশ্নটা মানে ব্যাপকভাবে আজকে জোরে সোরে আমরা দেখতে পাই। তো আমি মনে করি ইসলামী দর্শন সম্পর্কে করা যাবে এমন ক্রিটিক্যাল একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। এটি এমন একটা প্রশ্ন, এটা আমাদের সামনে আসার মূল কারণ হচ্ছে ব্রিটিশ উপনিবেশ ও শোষণ, এরপর হচ্ছে মুসলিম উম্মার পাশ্চাত্যের আদলে আধুনিকায়ন, এরপর হচ্ছে পাশ্চাত্য সভ্যতার যেই ট্রান্সফরমেশন এবং পরিবর্তনের যে আসলে ক্ষমতা, এটা শুধুমাত্র আসলে ইসলামী দর্শন নয়, এটা ইসলামী সভ্যতার যে জ্ঞানগত মিরাজ, এই মিরাজ আসলে কোনো কাজে লাগবে কিনা বা এর আসলে আদৌ কোনো দরকার আছে কিনা, এমন একটি প্রশ্ন কিন্তু আমাদের সামনে এনে দিয়েছে। অনেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটাকে আমাদের কয়েকটি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নকে অ্যাড্রেস করতে হবে, কয়েকটি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের জবাব দেওয়া যেতে পারে। প্রথমত, ইসলামী দর্শন, কালাম, ফিক এই সকল জ্ঞানকে আমাদের সামাজিক যে হাফেজা বা মেমোরি হিসেবে বিশ্লেষণ করা। এই দৃষ্টিকোণ থেকে ইসলামী দর্শন সপ্তদশ শতাব্দী থেকে নিয়ে বর্তমান সময়কাল পর্যন্ত যেভাবেই হোক না কেন ইসলামী সভ্যতা টিকে আছে। এই যে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে এই সভ্যতাটি, এই সভ্যতার চারটি বড় জ্ঞানের ধারা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ফিকহি ধারা, প্রথমটা, দ্বিতীয়টি হচ্ছে কালামি ধারা, তৃতীয়টি হচ্ছে দার্শনিক ধারা, আর চতুর্থটি হচ্ছে তাসাউফি ধারা। আমরা যদি ইসলামী দর্শনকে বিবেচনায় না নেই, ইসলামী দর্শন কি এটাকে যদি আমরা ভালোভাবে আসলে না বুঝি, তাহলে বিশ্ব সভ্যতার ইতিহাসের আমরা 1400 বছরকে বুঝতে সক্ষম হব না। এটা অনেক বড় একটা বিষয়। যেমন আমরা যদি ইসলামকে বাদ দিই তাহলে কি মানব সভ্যতার কিন্তু 1400 বছরের ইতিহাস কোনো হদিস পাওয়া যায় না। তো অনুরূপভাবে এই 1400 বছরের অন্যতম একটি অংশ হলো ইসলামী দর্শন। এই কারণে ইসলামী দর্শনকে না বুঝলে আমরা মানব সভ্যতার ইতিহাসের 1400 বছরকেই আসলে বুঝতে সক্ষম হব না। আধুনিক দুনিয়াকে গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হচ্ছে এই ইসলামী দর্শন। যেমন এই ব্যাপারে আপনি মিহরের সহ সম্পাদক, আমাদের মিহরে একটি লেখা প্রকাশিত হয়েছে গত সংখ্যায়, সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা আছে যে ইসলামী সভ্যতা কিভাবে পাশ্চাত্য সভ্যতাকে গঠন করেছে। এই যে এই বিষয়টি, এটা কিন্তু আমরা যদি ইসলামী দর্শনকে না বুঝি তাহলে কিন্তু এটাকে আমরা বুঝতে পারবো না, এই সময়কালকে আমরা বুঝতে পারবো না এটা কিভাবে আধুনিক সভ্যতাকে গঠনের ক্ষেত্রে অবদান রাখলো। দ্বিতীয় বিষয় হলো আমরা মুসলমান হিসেবে, কিংবা মুসলমান হোক বা না হোক, আমরা এই সমাজের একজন সদস্য। আমাদের মূলত আমরা আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে বসবাস করে থাকি। সকল মানুষই আসলে এরকম, সে তার ইতিহাস ঐতিহ্য থেকে প্রাপ্ত মিরাসের আলোকে, এটা জ্ঞান হতে পারে, আচরণ হতে পারে, রাজনীতি হতে পারে, বা রীতিনীতি হতে পারে। এক কথায় বলতে গেলে মিরাজ বলতে যত যা কিছু আছে এই সকল কিছুই মূলত আমরা সমাজ থেকে পেয়ে থেকে এবং সেটার মধ্যে বসবাস করি। তো আমাদের ঐতিহ্য থেকে প্রাপ্ত জীবনধারাকে উপেক্ষা করলেও আসলে আমরা এর আলোকে কিন্তু বসবাস করি। যেমন ধরেন আমরা বাংলায় কথা বলি, বাঙালি সমাজের আমরা একজন সদস্য, এবং আমি নিজে একজন বাঙালি। তো আমরা চাই বা না চাই ইতিহাসের বাঁকে বাঁকে বসবাসকারী বাঙালিরা আমাদের পূর্বপুরুষ। আমরা চাই বা না চাই তাদের প্রভাব ও তাদের তৈরিকৃত ধারার আলোকে আমরা বসবাস করি। এই যে হাফেজা বা এই যে মেমোরি, এটাকে আসলে উপেক্ষা করলে আমাদের আইডেন্টিটিকেই গঠন করা সম্ভব নয়। এমনকি এটাকে যদি আমরা অস্বীকার করি, যে আইডেন্টিটিকে গঠনকারী মূল উপাদান সমূহ আছে এটাকে
আমরা উপেক্ষা করে বসবো বা অস্বীকার করে বসবো। এর মানে হলো আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারবো না, বরং আমরা নিজেদেরকেই ভুলে যাব। তো এই পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে ইসলামী দর্শনও আমরা যে দুনিয়াতে বসবাস করছি সেই দুনিয়াতে স্থানান্তরিত হওয়া আমাদের সভ্যতাগত মিরাসের মৌলিক উপাদানসমূহের মধ্যে অন্যতম একটি উপাদান হওয়ার কারণে এই মিরাজকে বাদ দিয়ে আসলে কোনো ক্রমেই ইসলামী সভ্যতার সামগ্রিকতাকে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে ইতিহাসের গতিধারায় আমাদের যে অবস্থান জাতি হিসেবে, উম্মত হিসেবে, অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকেই ব্যাখ্যা করতে পারবো না যদি আমরা ইসলামী দর্শন সম্পর্কে না জানি। আমাদের চিন্তাশীল যে জিহিন, এই জিহিনের পিছনে আসলে ব্যাকগ্রাউন্ড কি এখনও যেটা অব্যাহত আছে এবং এমন বিষয়ের এক্সটেনসমূহ সামনে কি হতে পারে এটাকে আমরা বুঝতে পারবো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আসলে কি এটা বুঝতে ও ব্যাখ্যা করতে না পারার কারণে আমরা নিজেদেরকে অন্যদের শোষণের উপযোগী হিসেবে গড়ে তুলব। এই বিষয়টাকে আমরা আরও আসলে অনেক বিস্তৃত করতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে সেলফ কলোনাইজড করে গড়ে তুলতে পারি। তো আসলে এটাকে যদি আমরা সামারাইজ করি, আমি যেটাকে বললাম, ইসলামী দর্শন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমাদের গভীরতাকে প্রকাশকারী এবং ঐতিহাসিক আইডেন্টিটির মৌলিক উপাদানসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান। অপর একটি দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণটাকে যদি দেখি সেটা হচ্ছে যে একটি সমাজের সদস্যগণ যদি তাদের আইডেন্টিটি ও মেমোরিকে বিবেচনায় না নেয়, তাহলে তাদের অন্যদের চিন্তার প্রভাবে চলে যাওয়াটা খুবই সহজ এবং অন্যদের চিন্তার আলোকে চিন্তা করা এবং জ্ঞান উৎপাদনের যে যোগ্যতা, এই যোগ্যতাকে হারিয়ে ফেলে। কেননা ঐতিহাসিক মেমোরিকে হারিয়ে ফেলেছে এমন মানুষ নিজের চিন্তাগত দুর্বলতা ও দুর্বল জিহিনের কারণে খুব দ্রুত অন্যের দাসে পরিণত হয়। এটা আমরা বিভিন্ন জাতির ইতিহাসে দেখতে পাই যে যদি আসলে তার নিজস্ব কোনো চিন্তা না থাকে তাহলে খুবই স্বাভাবিক সে অন্যের চিন্তা দ্বারা খুব দ্রুত প্রভাবিত হবে। আর সেই চিন্তাটা যতই দুর্বল হোক না কেন, কারণ কি, কারণ তার কাছে আসলে তাকে নিজেকে ব্যাখ্যা করার মতো, তার নিজের পরিচয়কে তুলে ধরার মতো তার কাছে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো চিন্তা, না আছে কোনো মেথড, যা একটা জাতির জন্য আসলে আত্মঘাতী একটা বিষয়। এই বিষয়টা আসলে আমাদের সামনে স্পষ্ট যে আপনার এই আলোচনার মধ্য দিয়ে যে আমরা আধুনিক যুগে ইসলামী দর্শন প্রাসঙ্গিক কিনা এই প্রশ্ন যখন করছি, তো এখানে মৌলিক দৃষ্টিভঙ্গি আসলে দুইটা। একটা হচ্ছে যে ইসলামী দর্শনকে আধুনিক যুগ থেকে পৃথক করার যে ব্যাপারটা, এটাই সম্পূর্ণ অযৌক্তিক একটা জায়গা। কারণ ইসলামী দর্শন ছাড়া এই সময়কালকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, অর্থাৎ 1400 বছর আমাদের ইতিহাস থেকে নাই হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আমরা আমাদের আইডেন্টিটিকে বুঝবো না বা নিজেরা কে, আমাদের নিজেদের আত্মপরিচয়টা কি, এটাই আমরা বুঝতে পারবো না। এখানে আমরা আল্লামা ইকবালের সেই বিখ্যাত উক্তিও স্মরণ করতে পারি যে কোনো জাতি তার অতীত বৈশিষ্ট্যকে উপেক্ষা করতে পারে না, অস্বীকার করতে পারে না, কেননা সেই জাতির বর্তমান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তার অতীতের সৃষ্টি। তো এই জায়গা থেকে আপনি যেখানে আপনি শেষ করেছেন সেখান থেকে আমি আমার শেষ প্রশ্নটা করতে চাই। আপনি মানসিক দাসত্বের কথা বলেছেন এখানে। তো আমরা জানি যে দর্শনের একটা মৌলিক আলাপ হচ্ছে নিজস্ব চিন্তার জায়গা তৈরি করা, নিজেদের স্বাতন্ত্র্য তৈরি করা। তো সেখান থেকে যদি জিজ্ঞাসা করি, মানুষ আসলে কখন চিন্তাগতভাবে দাসে পরিণত হয় এবং এখান থেকে মুক্তির জন্য ইসলামী দর্শন কিভাবে আমাদের সহায় হয়ে উঠতে পারে, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো মানুষকে আসলে দাস হতে চায়, মোটেও সে দাস হতে চায় না, কিন্তু সে এমন অবস্থার শিকার হয় সে নিজেকে দাস হিসেবে ঘোষণা করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার জিহিন ফাঁকা থাকার কারণে তাকে যেভাবে ইচ্ছা তাকে সেভাবে গঠন করা যায়। অন্যদের উদ্দেশ্যকে পূরণ করতে পারবে সেই দিকে তাকে খুব দ্রুত নিয়ে যাওয়া যায়, যার ফলে তাকে শোষণের উপাদানে ও ক্ষেত্রে পরিণত করা হয়। এটা এমন অবস্থায় এসে দাঁড়ায় যেখানে আসলে যে সময় আসলে তাকে সেখান থেকে মুক্ত করাটা অনেক কঠিন হয়ে পড়ে। এটাকে বলা হয় সেলফ কলোনিয়ালিজম, যে সে নিজেই নিজেকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে ফেলে। ফলশ্রুতিতে আমরা যে দুনিয়ায় বসবাস করছি সেই দুনিয়ার বর্তমান ও পরবর্তী সময় চিন্তাগত ও জ্ঞানগত কাজকে সঠিকভাবে করার জন্য আমাদের অতীত মিরাজকে জানতে হবে ও
সেই মিরাসের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে, শুধুমাত্র জানলে হবে না। হ্যাঁ, যদি সেই মিরাসে কোনো ভুল থাকে, যদি সেই মিরাসে কোনো ঘাটতি থাকে, তাহলে সেটা সমালোচনা আমরা করব। যদি সেটাকে সংশোধিত করতে হয়, সেই সংশোধন আমরা করব। কারণ কি? কারণ এটা আমাদের মিরাস। তো এইভাবে যদি আমরা আমাদের মিরাজকে দেখতে পারি, তাহলে আমরা এই মিরাজ থেকে উপকৃত হতে পারবো। কেননা মিরাজকে বাদ দিয়ে আসলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই মিরাজকে বিবেচনায় না নেই, তাহলে আমরা চিন্তা কিভাবে উৎপাদন করব? চিন্তা উৎপাদন করতে পারবো না। এই দিক থেকে ইসলামী দর্শন আমাদের জন্য একটা দারুণ সুযোগ সৃষ্টি করতে পারে। সেটা কিভাবে? সেটা প্রথমত, আধুনিক সময়ে এসে আসলে আমরা যেই সকল সমস্যার সম্মুখীন হচ্ছি, ইসলামী দর্শন আমাদের ঐতিহাসিক পরিচয় বা আইডেন্টিটিকে সামগ্রিকভাবে বুঝতে সাহায্যকারী মৌলিক একটি উপাদান। কারণ আমাদের জ্ঞান ভাণ্ডার অনেক সমৃদ্ধ, অনেক শক্তিশালী। শত শত হাজার হাজার প্রবলেমকে আমাদের এই জ্ঞান ভাণ্ডার সমাধান করেছে। একইভাবে ইসলামী দর্শন আমরা যে দুনিয়ায় বসবাস করছি, সেই দুনিয়াকে বোঝার ক্ষেত্রে রাহাবারের ভূমিকা পালন করতে পারে। অথবা চিন্তা করতে পারবো বা আমাদের জন্য ইলহামের উৎস হতে পারে। ইতিহাস থেকে এমন অনেক চিন্তাবিদকে আমরা পাব, যাদের মাধ্যমে আমরা আমাদের যে চিন্তার সামগ্রিকতাকে দান করতে পারবো। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে যেমন আপনি যে একটু আগে প্রশ্ন করতেছিলেন, সেখানেও আমি বলেছিলাম, যেমন মনে করেন আজকের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যদি আসি, আজকে অনেকে চিন্তা করে থাকে যে এই সমাজবিজ্ঞানকে কীভাবে ইসলামাইজেশন করা যায়। আসলে সমাজবিজ্ঞানের উৎপত্তি কিভাবে? এটা ইউরোপিয়ান সমাজকে বিশ্লেষণ করার জন্য। এর সকল উপাদান ইউরোপীয় সমাজের। আমি এটাকে ইসলামাইজ কীভাবে করব? কিন্তু আমাদের তো একটা সমাজবিজ্ঞান লাগবে। তো এই ক্ষেত্রে যেমন আমাদের ইবনে খালদুনের ইলমুল উমরান, এটা অসাধারণ একটা আমাদের ইলহামের উৎস হতে পারে, যেটার উপর ভিত্তি করে আমরা পাশ্চাত্যের সমাজবিজ্ঞানের সাথে অনেক বিস্তৃত, অনেক শক্তিশালী একটা সমাজবিজ্ঞান দাঁড় করাতে পারি। তো এরকম শত শত উদাহরণ আমাদের সামনে আছে। যেমন মনে করেন আজকে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান দিতে পারতেছি না। আমরা যদি শাহুল্লাহ দেহলভির ইত্তিফাকাতকে সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু এর মাধ্যমে আমাদের সামাজিক যে বিকাশ, আমাদের সমাজের যে বঞ্চনা, যে ইনজাস্টিস, এই বিষয়গুলোকে কিন্তু আমরা আমাদের মৌলিক মূলনীতির আলোকে অসাধারণভাবে প্রস্তাবনা তুলে ধরতে পারি। তো এরকম আসলে আমি শত শত বলবো না, হাজার হাজার বিষয় আছে যেগুলো আমাদের ইলহামের উৎস হতে পারে। সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের বর্তমান সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এবং আমরা আসলে বর্তমানে যেই একটা সেলফ কলোনাইজেশনের যুগে আছে, সেখান থেকে মুক্তির একটা ওসিলা হতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা উপভোগ করছিলেন ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের ইসলামী দর্শনের কিছু মৌলিক প্রশ্ন নিয়ে আলাপচারিতা। পুরো সময় আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতা বিষয়ক গবেষক শ্রদ্ধেয় বুরহানুদ্দিন ভাই। আশা করি আপনাদের সামনে আমাদের এই আলোচনার জায়গাগুলো নতুন কিছু চিন্তার জায়গা তৈরি করেছে, নতুন কিছু প্রশ্ন তৈরি করেছে, এবং আমরা আশা করব সম্মানিত দর্শকবৃন্দের পক্ষ থেকে আপনারা এই আলোচনা দেখার পর আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া জানাবেন, এবং একই সাথে আপনাদের যদি নতুন কোনো প্রশ্ন থাকে, নতুন কোনো আলাপের জায়গা থাকে, সেগুলো আপনারা তুলে ধরতে পারেন। হয়তো সামনের কোনো আয়োজনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাব। ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে যুক্ত থেকে এই আয়োজন উপভোগ করার জন্য। আবারও দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো আয়োজনে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।